কোচবিহারে শুভেন্দু অধিকারীর কনভয় হামলা, লাঠির আঘাতে ভাঙলো গাড়ির কাঁচ। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বিরুদ্ধে প্রাণঘাতী হামলার অভিযোগ করছেন রাজ্যের বিরোধী দলনেতা। যদিও উদয়ন গুহ রাজ্যের বিরোধী দলনেতার এই সমস্ত অভিযোগ উড়িয়ে পাল্টা বললেন যে ওকে খুন করে মশা মারার ইচ্ছে নেই। খাগড়াবাড়ি মসজিদ থেকে আক্রমণ করেছে রোহিঙ্গা মুসলমান আর বাংলাদেশি। প্রতিবাদ কি হবে? আর খালা মমতা এর জন্য দায়ী পুলিশ। কোচবিহারে দলীয় কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার কনভয়ে হামলা চালানো হয়। তিনি যে গাড়িতে ছিলেন তার কাঁচ ভেঙে দেওয়া হয়। এমনকি শুভেন্দুর কনভয়ের নিরাপত্তায় থাকা পুলিশের একটি গাড়িরও কাঁচ ভেঙে দেয় বিক্ষোভকারীরা। মঙ্গলবার কোচবিহারের পুলিশ সুপারের অফিস ঘেরাওয়ের কর্মসূচি ছিল বিজেপির। সেই কর্মসূচিতে যোগ দিতে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দর হয়ে সড়ক পথে কোচবিহারে যান শুভেন্দু। ঘোকসাডাঙ্গায় তার কনভয় ঢুকতেই কালো পতাকা দেখান তৃণমূল কর্মীরা। দেওয়া হয় জয় বাংলা স্লোগান। এরপর কোচবিহার শহরের খাগড়াবাড়ি চৌপতিতে শুভেন্দুর কনভয় ঢুকলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। খাগড়াবাড়ি চৌপতিতে আগে থেকেই তৃণমূলের কর্মসূচি চলছিল, যেখানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সহ জেলা তৃণমূলের নেতারা। উদয়নের বক্তৃতা শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই এলাকায় ঢোকে শুভেন্দুর কনভয়। বিজেপির অভিযোগ, সেই সময়েই রাস্তার মাঝে কনভয় আটকে দেয় তৃণমূল কর্মীরা। শুভেন্দুর গাড়িতে হামলা চালানো হয়। তৃণমূলের ঝান্ডা লাগানো লাঠি দিয়ে ভেঙে দেওয়া হয় বিরোধী দলনেতার গাড়ির কাঁচ। পরিস্থিতি সামলাতে রীতিমতো হিমশিম খায় পুলিশ। কোনো মতে সেখান থেকে বেরিয়ে এসপি অফিসে ডেপুটেশন জমা দেন শুভেন্দু। মেরে ফেলার জন্য আক্রমণ হয়েছে এবং এই এসপি ধৃতিমান ভট্টাচার্য উদয়ন গুহ ভাইপো অভিষেক ব্যানার্জির নির্দেশে করেছে। প্রমাণিত পুলিশ বিরোধী দলনেতাকে খুন করতে চেয়েছিল। খুনের মামলার প্রত্যক্ষ আসামি যদি উদয়ন গুহ হয়, পরোক্ষ আসামির নাম ধৃতিমান ভট্টাচার্য। বিরোধী দলনেতার অভিযোগ যদিও উড়িয়ে দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। পাগলের প্রলাপ বলছেন, পাগলের প্রলাপ। কোথাও মানে ইন্ধন খুনের চেষ্টা তো কেউ ওকে করেনি, খুন করবার কারো বিন্দু মাত্র ইচ্ছে নেই, কারণ ওকে খুন করে মশা মারার কারো মানে ইচ্ছেও নেই, কারো কোনো মাথা ব্যথাও নেই। শাসক শিবির অভিযোগ ওড়ালেও থেমে নেই তরজা। কোচবিহার থেকে দেবজ্যোতি কাহালির রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।